প্রিয় কৃষক ভাই, আসসালামু আলাইকুম। এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমি বরবটি সবজির নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বরবটির জমিটি, এই জমিটির বর্তমান যে অবস্থা এবং কি রোগে আক্রান্ত হয়েছে এটি নিয়ে কিছু বিস্তারিত কথা বলার চেষ্টা করব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় কৃষক ভাইরা, আপনারা অনেক রকমের সবজি চাষ করে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে সবজিগুলো রয়েছে সিম, বরবটি, ঢেঁড়স বা সিম জাতীয় যে সকল সবজি আপনারা চাষ করে থাকেন, সেই সবজিগুলোতে কিন্তু এই মোজাইক ভাইরাসের আক্রমণের পরিধিটা খুব বেশি আপনারা হয়তো উপলব্ধি করে থাকেন। তবে এই যে বরবটিতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছেন, এই মোজাইক ভাইরাসটি কিন্তু অত্যন্ত মারাত্মক একটি সমস্যা। আর এই ভাইরাসের বাহক সবথেকে বড় ক্ষতি করে থাকে সেটি হচ্ছে পোকা। এই ভাইরাসের যে বাহক পোকাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পোকা জাপ পোকা, সাদামাছি, তারপরে লাল মাকড়, এই জাতীয় যে শোষক পোকাগুলো রয়েছে, এই শোষক পোকাগুলো আপনার গাছের যে পাতার ক্লোরোফিলগুলো থাকে এগুলো শুষে নেয়, যার পরিপ্রেক্ষিতে এই পাতাগুলো পরবর্তীতে হলুদ বর্ণে ধারণ করে এবং ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটিতেও সেম পরিস্থিতি। এই জমিটিতে পুরা জমিটাতেই ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। আর এই যে পোকাগুলো, এই পোকাগুলো দমনের জন্য আপনাদেরকে যথারীতি যেটা করতে হবে, ইমিডাক্লোরোপিড, অ্যাসিটামিপিড বা অ্যাবামেকটিন যে জাতীয় কীটনাশকগুলো বাজারে পাওয়া যায়, এই কীটনাশকগুলো নিয়মিত ব্যবহার করতে হবে। অন্তত সপ্তাহে একবার করে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনারা সহজেই এই ভাইরাসটি দমন করতে পারবেন। তবে এখানে উল্লেখিত যে বিষয়টি সেটি হচ্ছে, যে জমিতে অলরেডি ভাইরাস আক্রান্তিত হয়ে গিয়েছে, এই জমিটিতে আসলে সব রকমের ব্যবস্থা গ্রহণ করলেও সঠিক সমাধান পাওয়া সম্ভব হবে না। কারণ এই জমিতে মোজাইক একবার আক্রান্তিত হয়ে গেলে সেই জমিতে বিষ স্প্রে করেও সঠিক সমাধান আনা যায় না। এর জন্য আপনাদেরকে যেটি করতে হবে, যে জমিতে আপনার মোজাইক আক্রান্তিত হয় সেই জমিতে চারা পর্যায় থেকে শুরু করে বাড়ন্ত পর্যায় পর্যন্ত মোজাইকের আক্রমণ হয়ে থাকে। আপনারা যখন চারা পর্যায়ে একটি বা দুইটি গাছের চারা দেখতে পাবেন যে মোজাইক বা এরকম হলুদ বর্ণ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে ওই চারাটি উঠে ফেলে দিবেন এবং ওই জমিতে সময় মতো পোকার ঔষধ বা বিষ যেটি আপনারা বলেন না কেন এটি ব্যবহার করবেন, স্প্রে করবেন। সেক্ষেত্রে সহজেই আপনার এই মোজাইক রোগটি দমনে রাখা সম্ভব হবে। আর যদি আপনারা এই যে জমিতে মোজাইক আক্রান্ত হয়েছে এই জমিতে গাছটি উঠিয়ে না ফেলে দেন, সেক্ষেত্রে ওই যে জমিতে মোজাইক আক্রমণ করলো বা ওখানে যে পোকাগুলো দ্বারা আক্রান্তিত হলো ওই জমিটি, পরবর্তীতে সুস্থ যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতেও ছড়িয়ে পড়বে এই মোজাইক ভাইরাসটি। কৃষক, আপনারা যারা বরবটি চাষ করেছেন তাদের জমিতে এইরকম যদি হলুদ বর্ণ ধারণ করে দেখতে পান, সঙ্গে সঙ্গে সেই গাছটি উঠিয়ে ফেলে দিবেন এবং পারতপক্ষে যেটি করবেন সেটি হচ্ছে কীটনাশক, যেটি জাপ পোকা, শোষক পোকা জাতীয় যে পোকাগুলো রয়েছে এই পোকাগুলো দমনের জন্য যে কীটনাশকগুলো ব্যবহার করবেন সেটি হলো ইমিডাক্লোরোপিড জাতীয় যে কীটনাশক রয়েছে সেটি পার লিটারে 0.8 ml করে দিবেন এবং অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশকটি রয়েছে সেটি পার লিটারে 1 ml করে দিবেন। দিয়ে সঠিকভাবে গাছটি ভিজিয়ে স্প্রে করবেন। সেক্ষেত্রে সহজেই পোকা দমনে রাখতে পারবেন, তাহলে এই মোজাইক রোগটিও দমনে রাখা সম্ভব হবে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।